উপস্থিত আছেন আমার এই অত্র এলাকার তরুণ সমাজ এবং যুবক সমাজ, আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন বক্তাগণ বিভিন্ন ভাবে আপনাদেরকে কথা বলেছি, পরামর্শ দিয়েছি এবং আপনারা ওদেরকে হাতাতালিও দিয়েছেন। সাথী বন্ধুরা আমার, একটা ছোট্ট কথা বলি। আমরা যে চায়ের স্টল দিয়েছি এলাকা এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে বন্দরে, পাড়ায় পাড়ায়, ওয়ার্ড, সমস্ত জায়গাতে কিন্তু চায়ের স্টলটা বেশি আছে। মনে কিছু দিয়েন না, চায়ের স্টলে প্রত্যেকের স্টলে মানে 3 থেকে তাল হয়। প্রত্যেক স্টলেই 1টা 2টা 3টা করে ক্যারাম বোর্ড আছে, আছে না ভাই? ওই ক্যারাম বোর্ড আসলে আমরা খেলাইছি আগে, ক্যারাম বোর্ড খেলাইছি এই জন্য সময় কাটানোর জন্য, এবং ওটা একটা সংস্কৃতি, ওটা একটা খেলাধুলা, এই সময় আমরা সময় কাটাইছি। এখন ওই ক্যারাম বোর্ড খেলার মাঝখানে আছে, ওইখানে ক্যারাম বোর্ডের মাঝখানে জোয়ার, ওর রাস্তা যদি তুই যদি জিতস লিটার আর 2 থেকে 5 লিটার আছে না? এই যে একটা প্রতারণা, এই যে একটা প্রতারণা, প্রত্যেকটা স্থলে প্রত্যেকটা বাড়ি বাড়ি এইরকম ক্যারাম বোর্ড দিয়ে, ক্যারাম বোর্ড খেলা নিয়ে অনেক ঝগড়া, 3 থেকে তাল হয়েছে, ঠিক কি ঠিক না? আরেকটা খেলা আছে লুডু, লুডু আছে, লুডু, লুডুর মাঝখানে কিন্তু জুয়া খেলা হচ্ছে। যদি পুলিশ প্রশাসন আসে তাহলে বলে যে ভাই আমরা লুডু খেলতেছি, জুয়া না, ওইটার একটা জুয়া। এটা প্রশ্রয় দিচ্ছে কারা? প্রশ্রয় দিচ্ছে আমি, আপনি, আপনারা সবাই। দেখে আমরা কিছু না দেখার ভান করে চলে যাই। আর আমরা শুধু বলি যে পুলিশ খবর দেয় নাকি নেতারা, পুলিশ আসুক। আরে ভাই, পুলিশ আসবে কোন জ্বর ছাড়ায় পথে, কিন্তু কোন যদি জ্বর হয় তাহলে সারাবো কেনা? আরে ভাই, পুলিশই তো মদ খায়। পুলিশ যে, পুলিশের কাছে আমরা মদেরও ধরে দিব, ও পুলিশি মদ খেয়ে ওরা ছেড়ে দেবো, ঠিক না? পুলিশি মদ খায়, তাহলে প্রশাসন আমাদের দেশকে, আমাদের সমাজকে রক্ষা করতে পারবে না, উন্নয়ন করতে পারবে না। উন্নয়ন করতে হলে প্রশাসনকে বেঁচে রেখে, প্রশাসনকে দমন করে উন্নতি করতে হবে, সমাজকে করতে হবে আপনার আমার দেশ এবং দেশে। সাথী বন্ধুরা আমার, আপনারা যারা অভিভাবক আছেন, যারা ছাত্র ছাত্রীর গার্জেন আছেন, তারা আপনারা সন্ধ্যার পরে খবর নেন না আপনারা ছেলে মেয়ে লেখাপড়া কিনা, আপনি খবর নেন না আপনার ছেলে খেলাধুলায় ভান করে কোথায় গিয়েছে, আপনি খবর নেন আপনার ছেলে আত্মবাড়ির কথা বলতে গিয়ে আপনি গান দ্বারা করে বসেছে। আমরা তো সময় কাটাচ্ছি, আমার ছেলে কলেজে পড়ে, আমার ছেলে হাই স্কুলে পড়ে, আমার ছেলে এসএসসি দেবে, আমার ছেলে পাবলিক মার্কেটে পড়ে, এরকম করে আপনারা আমার কাছে টাকা দিয়ে হচ্ছে, আমরা কোনো খবর নিচ্ছি না। সাথে বন্ধুরা, আমার দোষ মানুষের নয়, দোষ আমার আপনার, দোষ অভিভাবকের। আজ থেকে যদি আপনারা পুরো প্রতিষ্ঠা, আপনার ছেলে কোথায় গেল, আপনার মেয়ে কোথায় কি করছে, আপনার ভাই কোথায় কি করছে, আপনার বন্ধু বান্ধব কোথায় কি করছে, এবং নিজেরা নিজের খবর নেই, মাদক অবশ্যই বন্ধ হয়ে যাবে। দোষ মানুষের দেন না, দোষ হচ্ছে আমাদের। মাদক বন্ধ হবে। যারা মাদক ব্যবসা করে আর যারা মাদক খায়, এই যে প্রশাসনরা 2-1টা কেঁচা গোপা দিলেই, দেখুন যে 10 দিন থেকে আরেকদিন খাবো, আরেকদিন দেবেন, আরেকদিন খাবো, আরেকদিন দেবেন, এইভাবে। আর যদি মনে করেন এই ভাইতে যে আমার খাইছে, কিছু করিস না, আর খাইতো না, এরকম হয় না? আমার ভাই মরছে, সারে ঘুরে কইতেছে, বা আমার বন্ধু, আমার ভাস্তি ভাতিজা এগুলা গান্দা খাইয়েছে, গান্দার ব্যবসা করে, আপনি কইলেন যে তোমার ভাই, ভাই একটু সরাই দাও, নেতা করে কইলেন যে একটু সরাই দাও, আর খাইতো না। তুই নেতা থেকে পাইতে, যদি নেতা না যায় তাহলে তোমাদের নেতা যোগ্য না, ঠিক? তবে নেতা যোগ্য না, এই নেতা কিছু পায় না, এই নাই, ছুটি নাই, ফেরাম নাই, ফেরাম পুলিশের কাছে সরাবার পাইল না, পুলিশের কাছে আনবার পাইল না, কিন্তু লোকটা কি করছে? আমরা তো নিজে বলুন, মানে মদ খাইছে, মানে চুরি করছে, মানে গান দেখাইছে, এবারে প্রশ্রয় কে দিল? নেতা নেতা দিয়েছে, আপনি দিয়েছেন, আমরাই দিয়েছি। কারণ ওই লোকের স্বাস্থ্য হতো, তিনটে করে জেলের গাড়ি থাকতো, তাহলে আরেকটি দেশে হয়তো এতটা হতো, আমি আর মদ খাবো না। এই জেল খাটা দেখে ওই
বন্ধুরা আমার, দেশকে সমাজকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে, নিজের পরিবারকে গড়তে হবে, নিজের দেশকে বাঁচাতে হলে শুধু আমাদের এই 6 নম্বর 7 নম্বর ওয়ার্ড বাঁচাতে হবে না, চলবে না, চালাইতে হবে আমাদের ইউনিয়নকে, আমাদের ইউনিয়ন। তাহলে সকলের সহযোগিতা অবশ্যই থাকতে হবে, সকলকে অভিভাবক হিসাবে সচেষ্ট, একটু সচেতন অভিভাবক হয়ে, সচেতন অভিভাবক হয়ে আমার আপনার ভাই বোনদের, ছাত্র ছাত্রী ছেলে মেয়ের খোঁজ খবর নিলে যে সন্ধ্যার পরে কোথায় যায় এটা আগে করতে হবে। আর সাথে বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে স্থলে স্থলে যে ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ড ছেড়ে চলবে না। অন্তরীরব ক্যারাম বোর্ড যদি খেলবেন যাবেন তারপরে ওই আগে বসাল তো কথা ঠিক না, এটা ঠিক হয়তো মানে হাক্কু মরু ভক্তটা ঠিকটা। এখন যদি ক্যারাম বোর্ড খেলবার চলতেন তোরা, তাহলে ওই চাউলের খবর একটা নষ্ট করে গেল, চা বেচতাম শেষ। ভাই আসলে সত্যি কথা, ক্যারাম বোর্ড দিয়ে অনেক সম্পৃক্ত হবে, তিল থেকে তাল হয়ে রক্ত সরাসরি ঝগড়া হয়, রক্ত সরাসরি ঝগড়া, যে ঝগড়া শেষ পর্যন্ত কি করতে হয় আপনাদের, আমার, আপনার এবং মাতাব্বর এবং নেতৃবৃন্দের সাথে উপস্থিত হয়ে সেই ঝগড়া বিতাইতে হয়। তাকে আমি বলবো ক্যারাম বোর্ডটা খেলেন খেলেন, কিন্তু ক্যারাম বোর্ডের মধ্যে যেন জোয়ার আসরে না বসে, লুডুর মধ্যে যেন জোয়ার আসরে না বসে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, সচেতন থাকবেন। ক্যারাম বোর্ড দিয়ে যেন জোয়ার আসর না হয়, ক্যারাম বোর্ড দিয়ে যেন জোয়ার পরিচালনা হয়। ক্যারাম বোর্ড খেলুন আপনারা, বিলাসিতা হিসাবে সময় কাটানোর রক্ষার্থে ছাত্র বন্ধুরা যারা আছো, তোমরা সরকার করে দেখা করবে, তরুণ সমাজ যারা আছো তুমি অভিভাবকের কথা দিয়ে তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশ। আমরা যারা এখানে বসে আছি আমাদের সময় শেষ, তোমরা তরুণদের সময়, তরুণরা ভবিষ্যৎ গড়বে, তরুণদের সমাজকে গড়বে। তোমরা অভিভাবকের কথা মানবে, সন্ধ্যার পরে বই নিয়ে, খাতা নিয়ে, কলম নিয়ে বাড়িতে বসবে, ওর আবার তোর ঘোরাফেরা থাকবে, তোমরা লেখাপড়ার মগ্ন হও, তোমরা সমাজকে গড়বে। তোমাদের কাছে আমার অনেক চাওয়া পাওয়া আছে, তোমাদের কাছে সমাজ অনেক পাবে, ভবিষ্যৎ দেশ তোমরা, ভবিষ্যতের সৈনিক। তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমরা বিচ্ছিন্ন কাণ্ড ছেড়ে দিয়ে তোমরা আবার তোর ঘোরাফেরা না করে তোমরা এই সেই খেলা মাত্রা হবে, ফুটবল খেলবে, ই খেলবে, যেমন ক্রিকেট খেলা খেলবে, ক্রিকেট খেলা আসলে তোমার খেলা দেখছি কিরম ক্রিকেট খেলার মধ্যে আছে। তোমরা সময় কিছু ব্যয় না করে তোমরা লেখাপড়ায় মগ্ন থাকবে, আর আমরা যারা গার্জিয়ান আছি আমরা তৎপর হবো যারা আমাদের ছেলে মেয়েরা অন্য আবুল তবে ঘোরাফেরা না করে সর্দার করে পড়তে বসে। সকলকে ধন্যবাদ, আমি আপনাদের সাথে আছি। যারা মদ, জুয়া, গাঞ্জা, এই বা যে কোনো ট্যাবলেট, এই সকল ব্যবসাটা আসতে পাবেন, আমার এমপি বলেছে যে আপনারা তালিকা দেন, তালিকা করবেন, তালিকা দিয়ে সেই তালিকা অনুসারে আমরা কাজ করবো। 21 সালে আমাদের বিএনপির কথা হয়েছে, মদ, গাঞ্জা, বা কোনো কিছুই থাকবে না। আমরা একটা মডেল ইউনিয়ন তৈরি করে আমরা একটা মডেল মুক্ত রাষ্ট্র তৈরি করতে চাই, এটা আমাদের এমপি বলেছে। আপনাদের সহযোগিতা থাকে, আমরা আপনাদের কাছে আছি, আমি আপনাদের সাথে আছি। আমরা ইনশাল্লাহ সুন্দর সমাজ, সুন্দর ইউনিয়ন, সুন্দর দেশকে গড়ার জন্য সকলের প্রত্যয় কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।